জন্য। হ্যালো, কেটে গেল। আচ্ছা, যারা এই মুহূর্তে আছেন আবার ফোন দিচ্ছে। হ্যালো হ্যালো, নেটের সমস্যা নাকি? স্যার একটু কথা বলেন, আমি লামিসার সাথে একটু সংযুক্ত হয়ে নিই, একটু কথা বলেন। লামিসা একটু দেখেন ভিডিও কলে। স্যার এই যে ভিডিও কলে আমি দেখাইতেছি। হ্যাঁ, আমাদের সাথে লামিসা এখন যুক্ত হবে, দেখি আপনাদের সাথে কথা বলে দিতে পারে কিনা। আমাদের এই মুহূর্তে দেখি আমাদের আরো একজন কমেন্ট করছেন, মনিরুজ্জামান দেলোয়ার ভাই, তিনি লিখছেন হাই ভাই। হ্যাঁ, মোহাম্মদ দেলোয়ার ভাই লিখছেন হাই ভাই। 171 পিপল আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন। সবাই একটু লাইক করে যাবেন। আমি লাইক কিন্তু যে পরিমাণ লোক আপনারা যুক্ত আছেন, কিন্তু লাইক তো আমি কম পাচ্ছি। একটু প্লিজ লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে যাবেন। আমরা লামিসা এবং সোহাগের বিষয়টি নিয়ে যেটা আলোচনা উঠে আসছে সেটা নিয়ে আমি আপনাদের সাথে কথা বলছি। লামিসা, ঢাকা যাচ্ছি, তুমি একটু ভিডিও কলে আসবা। তারপরে 783 জি জনাব, আমি আপনাদের লাইভে প্রায় সময় যুক্ত থাকার চেষ্টা করি, তবে সময় না হওয়ার কারণে সবসময় থাকতে পারি না। মোহাম্মদ মুজাম্মেল হক ভাই তিনি লিখছেন অসংখ্য ধন্যবাদ মুজাম্মেল ভাই, আপনি আমাদের সাথে সবসময় লাইভগুলো আপনি। মালয়েশিয়া থেকে আমাকে একজন কল দিচ্ছেন, আমি কলটা রিসিভ করতে পারলাম না। আমার কাছে প্রচুর মানুষ প্রবাসী ভাইরা ফোন দিয়ে থাকেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? জি ভাই, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। লামিসা আসছে, হ্যাঁ ঠিক আছে, আমি ব্যাক ক্যামেরাতে দিলাম আপনি। হ্যাঁ, ওর সাথে কথা বলুন। আসসালামু আলাইকুম ভাই। এই যে বিদেশ থেকে যারা এই মুহূর্তে আছেন, লামিসা মোবাইলে আসছে। আপনারা লামিসাকে এই যে দেখেন, এই যে মোবাইল আসছে। লামিসা, তোমাকে সবাই দেখছে, তুমি সালাম দাও সবাইকে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? লামিসা আপনাদের সালাম দিয়েছে। আপনারা সবাই কেমন আছেন? লামিসা, তোমার যদি কোনো কিছু বলার থাকে, তুমি ভাইদের উদ্দেশ্যে কিছু বলো, সোহাগের বিষয়ে, তোমার বিষয়ে কিছু বলো। তারা আমাকে অনেক সাপোর্ট দিছে, তাদেরকে আগেই বলতেছি, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাদের জন্য সবসময় দোয়া করি, তারা জানি সবসময় ভালো থাকে। প্রবাসী অনেক কষ্ট কাজ করে, তারা জানি সবসময় শরীরটা ভালো থাকে, কাজ করতে পারে ঠিক মতো। তাদের জন্য আমি আমার মন থেকে দোয়া করি, যান সময় জানি তোমার ফেসটা ভালোভাবে একটু দেখাও লামিসা। তুমি মনটা তোমার খুব খারাপ, আমরা জানি। তুমি খাওয়া দাওয়া করেছো লামিসা? হ্যাঁ, খাওয়া দাওয়া করছি। হ্যাঁ, সুইডেন থেকে এবং বিভিন্ন দেশ থেকেই কিন্তু সবাই দেখছে তুমি কেমন আছো, তারা জানতে চাচ্ছে। ইউরোপ কান্ট্রি থেকেও দেখছে। আজকেও যে তোমার বিষয়ে আমরা ঢাকা যাচ্ছি, তারা অনেকে জানে না, তুমি অবশ্য জানো। এবং সোহাগের জন্য তাদের কাছে তুমি দোয়া চাও এবং তোমার জন্য দোয়া চাও। তারা তোমাকে একটু দেখতে চাচ্ছে, তাদের উদ্দেশ্যে দু চারটি কথাবার্তা বলো লামিসা। তাদের কাছে তারা জানে আমার জন্য দোয়া করবে। তারা তো আমাকে অনেক সাপোর্ট দিচ্ছে, আমার অনেক ভালো লাগছে। আমি অনেক বিপদে পড়ছি, তারা আমার সবসময় সাপোর্ট দিচ্ছে যে না, সোহাগের এরকম হোক, এর জন্য আমি অনেক খুশি। আমি ধন্যবাদ জানাই। হুম হুম।
আর তারা জানি সবসময় ভালো থাকে, দোয়া করি তাদের জন্য, তাদের জানি সামনে কোনো ভালো কিছু হয়। হ্যাঁ সেটাই। তুমি একটু তোমার যা আলমগীর আঙ্কেলের সাথে একটু কথা বলো, এবং প্রবাস থেকে যারা দেখছেন তারাও একটু সংযুক্ত হন। আহ, হ্যাঁ আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? তুমি লামিসা কেমন আছো? তুমি নিশ্চয় ভালো আছো, তাই তো? হুম। স্যার, ওই যে আজকে আপনি কেমন ওয়ার্ক আছেন পারমিটটা আজকে? স্যার একটু আগে দিন স্যার, দেখেন স্যার আমি দেখি কিছু লোকের কমেন্ট পড়ে আসি। আসসালামু আলাইকুম, আমরা সকলেই ভালো আছি। লামিসাকে দেখলে আমার অনেক কান্না আসে। কক্সবাজার জেলা কুতুবদিয়া থেকে লিখছেন মোহাম্মদ দেলোয়ার ভাই। দেলোয়ার ভাই, আপনি লিখছেন যে লামিসাকে দেখলে আপনার অনেক কান্না আসে। আসলে লামিসাকে দেখলে শুধু আপনার কান্না না, এরকম কান্না অসংখ্য মানুষেরই আসে। লামিসা এখন আমাদের সাথে এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন। তারপরে মনিরুজ্জামান হক লিখছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো আছি বোন, তুমি কেমন আছো? তোমাকে বলতেছে তুমি কেমন আছো লামিসা? আপ- আমি মোটামুটি ভালো আছি। আপনি কেমন আছেন? হ্যাঁ, আহ, ও ভালো আছে। লামিসা অনেক বেশ ভালো আছে, আপনারা দেখতে পাচ্ছেন লামিসা অনেক ভালো আছে। তারপরে আমাদের আরেক ভাই লিখছেন রবিউল ইসলাম, আমার ভালো লাগে, ভালো মানুষ লামিসা, অত্যন্ত ধন্যবাদ আপনাকে। এ আর যে তিনি লিখছেন আল্লাহ আপনাকে উৎসাহিত করুক, অসংখ্য ধন্যবাদ। মোহাম্মদ দেলোয়ার ভাই লিখছেন লামিসার পাশে বাংলাদেশের সব মানুষ আছে, তুমি টেনশন করিও না বোন, আমরা সবাই লামিসার বোনের পাশে আছি। লামিসা তোমাকে সাহস দিচ্ছে যে তোমার পাশে পুরো বাংলাদেশের মানুষ আছে এবং তোমার সাথে সবাই আছে। ধন্যবাদ মোহাম্মদ দেলোয়ার ভাই, আপনি চমৎকার একটু কমেন্ট করছেন। তারপর হারুনুর রশিদ তিনি লিখছেন লামিসা সফল হোক, ইনশাল্লাহ লামিসা অবশ্যই সফল হবে। লামিসা অবশ্যই সফল হবে, আপনারা দোয়া করবেন। দেখেন লামিসা রবিউল ইসলাম তিনি লিখছেন দোয়া করি যেন মানুষের সেবার কাজ করতে পারে, সঠিক সমাজ সঠিক পরিবেশ। অবশ্যই লামিসা যেন মানুষের সেবা করতে পারে। ভাইরাল ভাই। লামিসা যেন এই সমাজে মানুষের উপকার করতে পারে। লামিসার পাশে যেভাবে মানুষ দাঁড়িয়েছে সারা বাংলাদেশের মানুষ, অনুরূপ লামিসা স্বাভাবিক হলে যেন লামিসাও যেন অনুরূপ ভাবে অসহায় গরিব মানুষের পিছে দাঁড়াতে পারে, তাদের পাশে দাঁড়াতে পারে, তাদের সাথে চলতে পারে, সেই কাজগুলো অবশ্যই লামিসা আগামী দিন করবে। তারপরে লিখছেন রবিউল ইসলাম ভাই লিখছেন দোয়া করি যেন মানুষের সেবায় কাজে করে। লামিসা অনেক সুন্দর। ওমর ফারুক তিনি লিখছেন অসংখ্য ধন্যবাদ, লামিসা অনেক সুন্দর। আমার কাজে 20 মানুষের দল থাকে। হ্যাঁ, অবশ্যই কিছু মানুষ খারাপ মানুষ থাকে, এটা তো সমাজে সব মানুষ আছে। লামিসা অসংখ্য মানুষ তোমাকে দেখতেছে এই মুহূর্তে, অসংখ্য মানুষ। তুমি একটু বলো সকলের উদ্দেশ্যে, তোমার যদি আরেকটু কথা বলার থাকে বলো, দোয়া চাও আমার সবার একটা কাছে। কথায়, আমাকে যেমন তারা অনেক সাপোর্ট করছে, তারা জানি আমাকে সাপোর্ট করে, এমন আমার জন্য জানি দোয়া। হ্যাঁ হ্যাঁ দন্তন সুন্দরবন কুরিয়াস আসবো আসবো আসবো। প্লিজ আপনারা লাইভে থাকুন, আমরা লামিসা আবার আমাদের সাথে লাইভে যুক্ত আছে। হ্যাঁ হ্যাঁ, যুক্ত আছে। দেখি হ্যাঁ, আমরা আমার ক্যামেরাটা বন্ধ করে দিলাম। হ্যাঁ, আমাদের যে লামিসা দেখেন আপনারা, আবারও সে লামিসা আমাদের সাথে আছে। মোহাম্মদ লিখছেন মোহাম্মদ মুজাম্মেল
মোজাম্মেল হক লিখছেন লামিসা ও আপনার জন্য দোয়া রইল অবিরাম, আল্লাহ তাআলা সহায় হোক। অবশ্যই দোয়া করবেন, আল্লাহ তাআলা অবশ্যই সহায় আছে, লামিসার পাশে আছে। ARG 2025 আমি কাতার থেকে দেখছি ভাই, কাতারের ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি কাতার থেকে দেখতেছেন লামিসাকে, কাতার থেকে দেখতেছেন। আমি জানি যে লামিসা, আর তারপরে মোহাম্মদ জহির রহমান লিখছেন লামিসা ভালো মেয়ে, সবার চেয়ে বড় মনের মানুষ, আল্লাহ আপনার হায়াত দারাজ করুক। হ্যাঁ, অবশ্যই লামিসার হায়াত দারাজ করুক। দেখেন যে প্রবাস থেকে আপনারা যারা দেখতেছেন, আপনারা কিন্তু আসলেই লামিসাকে অনেকভাবে সাপোর্ট করতেছেন, আপনাদের জন্য দোয়া এবং ভালোবাসা রইল। তারপর লিখছেন কাতার থেকে দেখছি, হারুনুর রশিদ, তারপর কাতার থেকে দেখতেছি। মোহাম্মদ দেলোয়ার ভাই লিখছেন বড় ভাই, আপনারা লামিসার জন্য এত কিছু করতেছেন, বাংলাদেশের সব মানুষ আপনাদের কাছে ঋণী থাকে। আসলে বাংলাদেশের মানুষ আমাদের কাছে ঋণী থাকবে। আমরা আসলে গণমাধ্যম কর্মীরা, সাংবাদিকরা সবসময় সত্য ঘটনা তুলে ধরার চেষ্টা করি। এই যে লামিসার ঘটনাটি কিন্তু আমরা সত্য যে ঘটনাটা সেটাই কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করছি, কারণ লামিসার পাশে আজকে সারা বাংলাদেশের মানুষ, প্রবাসী ভাইয়েরা আছে, সকলেই আছে। লামিসা তুমি একটু বলো, এই যে প্রবাসীরা তোমাকে অনেক কমেন্ট করতেছে, অনেক কিছু বলতেছে, একটু বলো তাদের উদ্দেশ্যে, তুমি বলো কেমন আছো তুমি এখন? আমাকে একটু দেখেন স্যার, আমি তো লামিসার বাবা, একটু কি দেখেন। ব্যাপার, সাউন্ড হয় না কেন? আমি সাউন্ড পাচ্ছি না কেন? লামিসার সাউন্ড, আমি তোমার কোনো সাউন্ড পাচ্ছি না। অর্থ কোনো সমস্যা হয়েছে? লামিসা আমি সাউন্ড পাচ্ছি না তোমার, কাইটা আবার কলটা দিচ্ছি, কেটে দিচ্ছি আবার। হ্যাঁ, এখন আমরা লামিসাকে আবার আনতেছি, ব্যাক ক্যামেরায় যাচ্ছি। আমি ঢাকা শহরে দেখেন কত সুন্দর একটি ফ্লাইওভার, আমরা এলিভেট এক্সপ্রেসের যে রোডটি, সেইটাই কিন্তু আমরা দেখছি, দেখাচ্ছি আপনাদেরকে। এলিভেট এক্সপ্রেসের যে রাস্তাটি, সেটা কিন্তু আপনারা দেখাচ্ছি, খুব সুন্দর সুন্দর দেখাচ্ছে। আমাদের ভাই কিন্তু চমৎকার গাড়ি চালাচ্ছেন, দেখেন খুবই সুন্দর দেখা যাচ্ছে। খুবই সুন্দর দেখা যাচ্ছে। ভাব থাকবে। হ্যাঁ, এই যে লামিসা আসছে। হ্যাঁ, 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 হ্যাঁ। আমরা লামিসাকে নিয়ে আসতেছি। হ্যাঁ, লাইভ লাগেন। হ্যাঁ, দেখি এখানে আরো অনেকেই কমেন্ট করছেন। আমাদের লামিসা কিন্তু আবারও আমাদের সাথে যুক্ত আছে লাইনে। আমি একটু ভিউ দেখে নিয়ে আসছি ঢাকা শহরে। বড় ভাই, আপনারা লামিসার জন্য এত কিছু করতেছেন, বাংলাদেশের সব মানুষ আপনাদের ঋণে আছে। তারপরে লেখছেন হলো আমি চট্টগ্রাম এর সকল মানুষের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন জানাই, যুক্ত আছি চট্টগ্রাম থেকে। অবশ্যই আপনি অভিনন্দন জানাইছেন, ধন্যবাদ আপনাকে। তারপরে লামিসা গুড গার্ল, তিনি লিখছেন লামিসা খুব ভালো একটি মেয়ে। সেই লামিসা ভালো মেয়ে, আমরা আবার সেই লামিসার
দেখাতে চাচ্ছি, যদি এখন ক্যামেরাতে খুব একটি ক্লিয়ার আমরা পাচ্ছি না কেন, রৌদ্রের জন্য সম্ভবত। আমাদের লামিসা আমাদের সাথে মোবাইলে আছে। তারপরে আছে হলো, আসলে সত্যি কথা হয় যে আপনাদের যে ভালোবাসা, আপনাদের পাশে যে থাকা, লামিসা অনেক ত্যাগ স্বীকার করে যাচ্ছেন, অনেক কষ্ট করে যাচ্ছেন। সবাই লামিসার জন্য দোয়া করবেন। তুমি দোয়া চাও, দোয়া চেয়ে সকলকে ভালো থাকার জন্য বলে দাও লামিসা। লামিসা সকলের কাছে দোয়া চাও তুমি। লামিসা সকলের কাছে দোয়া চাও তুমি, দোয়া চাও। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। আমাকে যেরকম আপনারা সাপোর্ট করছেন, আমি আপনাদের সাপোর্ট, আপনারা আমার অনেক সাপোর্ট করছেন, আমি অনেক খুশি। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা আমাকে যেভাবে সাপোর্ট করে যাইতেছেন, আশা করি আপনারা দোয়া করেন আমি জানি আমার স্বামীকে ফিরে পাই, আমি যেন ওর সাথে সংসার করতে পারি, জানি ভালো থাকতে পারি। এমনকি আপনাদের অসংখ্য, এর জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনারা জানি আল্লাহ মঙ্গল করুক, আর আপনারা জানি শরীর ভালো থাকে, আপনারা জানি কোনো কিছু করতে পারেন। আপনাদের জন্য সবসময় দোয়া করি, মন থেকে দোয়া করি। তোমার কাছে অনেকে জানতে চাইছে যে আজকে যে সমস্ত বাংলাদেশের মানুষ তোমার পাশে আছে, তুমি ইনশাল্লাহ সফল হওয়ার পরে তোমাদের সবকিছু যেন মানুষের পাশে প্ল্যানিং আছে তোমার মুক্তিকে আমরা জানতে চাই। আমাকে যেভাবে মানুষ সাপোর্ট করছে, আমি যেভাবে সাহায্য করছে, এর জন্য আমি মানুষের পাশে দাঁড়াবো না। আমি একজন মানুষ, একটা মানুষ বিপদে পড়লে একটা মানুষের উচিত, একটা মানুষ বিপদে পড়লে তার কাছে যাওয়া, তাকে সাহায্য করা। এর জন্য আমি সাহায্য করবো। কেউ যদি বিপদে পড়ে আমাকে বলে, আমি অবশ্যই তাকে আমার যেটুকু সামর্থ্য আছে, আমি যেভাবে তাকে সাহায্য করতে পারবো ওইভাবে সাহায্য করবো। একটা মানুষ আমার উপকার করছে বলে তার উপকারই করবো। যে আমার বিপদে পড়ে আমার কাছে আসে, আমি সবারই উপকার করবো ইনশাল্লাহ। ধন্যবাদ। কালকে আমরা লাইভে কিন্তু একটি কথা আমরা স্বাভাবিক হওয়ার পরে আমরা লামিসা সোহাগ একটি কল্যাণ সংগঠন আমরা দাঁড় করাবো, লামিসা সোহাগ কল্যাণ ফাউন্ডেশন। যে ফাউন্ডেশনে সাধারণ গরিব অসহায় মানুষগুলো বিপদে পড়লে যেন সেখানে ছুটে যেতে পারো, এ ধরনের জন্য আমরা একটা প্ল্যানিং ইতিমধ্যে আমরা মাথায় নিয়ে আসছি। সেটা যদি আমরা করি, সেটা কি তোমাদের জন্য অনেক ভালো হবে না? হ্যাঁ, অনেক ভালো হবে, অবশ্যই ভালো হবে। মানুষের উপকার হবে, মানুষের উপকার করাতে এটা ভালো জিনিস।